মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায় ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাড়ির বসবাসের একটি ঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসীর ধারণা, পহেলা বৈশাখে শেখ হাসিনার মুখাকৃতি তৈরির ক্ষোভ থেকে এই ঘটনা ঘটতে পারে। এবারের পহেলা বৈশাখের র্যালিতে ব্যাপক আলোচনা তৈরি হয় ফ্যাসিস্ট হাসিনার বিকৃত মুখাকৃতি নিয়ে। অনেকেই বলছেন এটি তৈরিতে জড়িত ছিলেন ভাস্কর মানবেন্দ্র ঘোষ। এর মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায় ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাড়ির বসবাসের একটি ঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসীর ধারণা, পহেলা বৈশাখে শেখ হাসিনার মুখাকৃতি তৈরির ক্ষোভ থেকে এই ঘটনা ঘটতে পারে। মঙ্গলবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে মানবেন্দ্রের পরিবার। বাবা খালি আগুন জ্বলা দেখা পেয়েছি, আগুন জ্বলতেছে, ওই মানুষজন দেখে জ্বলাইছি, সবাই টানি টানি দেওয়া করো এই কইছি বাবা। তবে মানবেন্দ্র ঘোষের দাবি, তিনি শুধু বাঘের মোটিভ তৈরি করেছেন, শেখ হাসিনার মুখাকৃতি বানাননি। বিগত সময় যে প্রধানমন্ত্রী তার যে মুখা বিকৃত করে তৈরি করা, সেটার সাথে আমার সম্পৃক্ততা ছিল না। আমি একটা বাঘের ভাস্কর্য তৈরি করেছি, একটা মোটিভ তৈরি করেছি, যেটা নববর্ষ আনন্দ শোভাযাত্রাতে ছিল। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা প্রশাসক। দেখেছি যে ঘরের যত জিনিসপত্র ছিল সবকিছুই পুড়ে গেছে। আমাদের সরকারের তরফ থেকে তাৎক্ষণিকভাবে আমরা সামান্য কিছু আর্থিক সাহায্য এখানে প্রদান করেছি। আমরা এই বিষয়টা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। আমরা যে দুষ্কৃতিকারীরাই যে ঘটনা ঘটিয়ে থাকুক না কেন, আমরা খুব দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে, মামলা রুজুর ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং যে দুষ্কৃতিকারীরা এই ঘটনাটি ঘটিয়েছে আমরা তাদেরকে দ্রুত শনাক্ত করব, গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো। ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়ি এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ি একই এলাকায়। শেখ হাসিনার মুখাকৃতি তৈরির ক্ষোভ থেকে এই ঘটনা ঘটতে পারে। সিরাজুম মনির, শুভ, নাগরিক।